ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হচ্ছে আমার চিতই পিঠা। বন্ধুরা, আজ আমি ভালো করে কথা বলতে পারছি না, কারণ আমার ভয়ানক ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে। আমার কথা শুনে আপনারা বুঝতেই পারছেন। তাই বলছি বন্ধুরা, আজকে আর আমি বেশি কথা বলবো না, আমি বানাচ্ছি চিতই পিঠা। এখন আমি মিক্সিতে চাল আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ চাল, সেটা আমি এখন জল ঝরিয়ে এখানে নিয়েছি। একটু তার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। আমার ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি মিক্সি জারে পিষে নেব এগুলো। বন্ধুরা, আমার চিতই পিঠাগুলো এইভাবে সব কটা দিয়ে দিলাম। যদিও আমার এটা ইডলির বাসন, মাটির হাঁড়িটা আমার আনা হয়নি, তাই আমি এটাতেই করছি। এরপরে দুধ চিতই কীভাবে করছি, এই পিঠাগুলো করে তারপরে দুধটা ফুটাতে বসিয়েছি। গুড়, কাঁঠালি গুড় দিয়ে আমি এখন দুধটাকে ফুটাচ্ছি। তার সাথে এলাচ দিয়ে দিয়েছি। এই দুধটা আমার একটু ঘন হয়ে যাবে। এবার বন্ধুরা, এটা আমি ভাপে বসিয়ে দেবো। এটা আমি ভাপে বসিয়ে দিলাম। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবেন। বন্ধুরা, আমি দেখুন এইরকম করে সব কটাকে বানিয়ে নিয়েছি। এটাকে বলে দেওলা চেরি। দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব এগুলো আমি। এটাও চালের গুঁড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে এটা আমি করেছি। আজকে আমার গলাটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তাই আমি আজকে আর বেশি কথা বলবো না। দেখুন এখানে আমি দুধে দিয়েছি, আর বাদ বাকি যা আছে সেগুলো আমি দুধে দিয়ে দিলাম। এটা আমার ভালো করে আধা ঘন্টা ফুটবে। এখন আগে যেগুলো দিয়েছি এগুলো কীরকম ফুলে উঠেছে, এইভাবে সবকটাই ফুলে উঠবে। এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ভালো লাগলে যেটা করতে হবে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যেটা করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক এবং শেয়ার করে দেবেন, এবং বাকি আরও কিছু আছে সেটাও আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। দেওলা ছড়ি দুধ দিয়ে আর চালের করে আমি এইভাবে দেওলা ছড়িটা বানিয়ে নিয়েছি। দেওলা ছড়িটা মোটামুটি আমার হয়ে গেছে। আর কিছুটা চিতই পিঠা আমি করে হাফ হাফ করে এখানে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি চিতই পিঠাটা, যদিও আমার আজকে খুব একটা ভালো ফোলেনি, আমার পাত্রের অভাবের জন্য আমার চিতই পিঠাটাও হয়ে গেছে। আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার আসবো বন্ধুরা আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে।